এই যে এখানে মাংস কাটা হইতেছে। এ মামু, শোন মামু, কি আজকে জমবো নাকি? সবাই এখান থেকে একটা একটা করে নাও, সবাই খুলিস না, কেউ খুললো না এখন। পাইছো নাকি কাকি? পাইছো না? এই শ্যামু তো এক নাম্বারটা ভাই আছে। দর্শক ভাইয়ারা, আজকে চমৎকার রান্না হচ্ছে, পিকনিক হবে আজকে, তো উপায় নাই। কাশি সবজির সাথে মিশায়া লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে সিরিয়া বিরিয়া কাশি খাওয়া, কি যে মজা আছে। বলেন কিছু। পলাচ্ছি, পলাই আসি, এইটাই ভালো। আজকে যে বাসছি এই পোলাওয়ানের নাতি নাতকারের আবদারে আসছি। কোথায় থাকি, কোন সময় কী করি না করি, কোথায় পলাই কি করি, এই অবস্থায় ব্যস্ততায় আছি। খাবার দাবার মনে হইতেছে খুব বেশি ভালো হয়েছে। আগে পেটটা আছেন ডাবা। আরেকটা সত্যি কথা কয়ে দাও, আমাদের কেমন লাগে তোমার? খুব ভালোই লাগে। খুব ভালো লাগে? নাম তো সামনে কইতেছো না, খুব ভালো লাগে। শিফনের খুব ভালোই বাসে। দিদিমা আমার ভালোবাসে। দিদিমা আই লাভ ইউ টু। হ্যাঁ, উনি খুব ভালো, তিয়াসও ভালো, বলে শিফন খুবই ভালো। আচ্ছা, লাভ ইউ, লাভ ইউ। আচ্ছা, আজকে ভিডিওটা পুরা দেখবেন, মজা পাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। 2025 সালটা সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা করি। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ব্লগ ভিডিওতে আমাদের এই চ্যানেলের সবচেয়ে বড় আয়োজন করা হইতেছে। এর আগে কখনো এত বড় আয়োজন করা হয় নাই। তো আজকের ব্লগ ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে। তো প্রতি বছরের মতো এই বছরও পিকনিকের আয়োজন হয়েছে আজকে। তো অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে পিকনিকের একটা আয়োজন করব। তো আমার পরিচিত একজন দাদা, মতিন দাদা, উনি সৌদি আরব থাকে। ওনার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। খুবই চমৎকার একজন মানুষ। তো মতিন দাদা একদিন হুট করে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই বছরের যে পিকনিক করব আমরা, এই পিকনিকের আয়োজনটা ওনার পক্ষ থেকে দিতে যাচ্ছে। তো আমিও না করতে পারি নাই, মানে এমনভাবে মতিন দাদা বলতেছে না, ওনার পক্ষ থেকে এই পিকনিকের আয়োজনটা করবে। তো মতিন দাদার পক্ষ থেকে আজকের এই পিকনিকের আয়োজনটা হচ্ছে। তো মতিন দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনটাকে আরও আনন্দময় করে তোলার জন্য। তো মতিন দাদার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই যে আমার ছোট ভাই অনেক চলে আসছে পিকনিকে অংশগ্রহণ করার জন্য। কি খবর অনেক? হ্যাঁ, কি খবর? এই তো ভালো। রনিক টানলেন না রে? রনিক এক প্রোগ্রামে গেছে, বিয়ের প্রোগ্রামে। আচ্ছা ঠিক আছে। তো পিকনিকের আয়োজন হইতেছে আজকে, একটা ফাটাফাটি হয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। এই যে চুলা বানানো হয়ে গেছে, তো এখানে রান্না বান্না হবে। দর্শক বন্ধুরা, এই যে শিশির নেত্রকোনা থেকে ব্যাট নিয়ে আসে তাদের জন্য নাকি? এই যে জুমন, পল্লব, এরা তো খেলতো না, তারা খেলবে ক্রিকেট। এই যে দিই ব্যাটটা কিরকম, ঠিকঠাক আছে নাকি? অনেক ঠিক আছে নাকি? দেখ ব্যাটটা, দেখো ঠিক আছে, ঠিক আছে। পোলাবাইনের জন্য তো পারফেক্ট। জুমন, পল্লব, ব্যাট দিয়ে শিশির তোদের জন্য আনলো, তোরা কি খুশি? কতটুকু খুশি? ঠিক আছে, তাহলে খেলা শুরু করে দে। দাদুর লগে সাক্ষাৎ হয়েছে নাকি? দাদু হইলো কি জানস? কি আয়রন ম্যান মন্ত্রী হয়েছে আরেকজন। কি তুলছ দাদু? এটি কি তুলছ? মূলা। এই যে দাদু যে মূলা ফালাইছি, মূলা ছোট দু মূলা হয়েছে না, মানে বড় হইব তো এটি দাদু? সবাই বড় হইতো না এটি? পাতলা করলে হইব বড়, তো পাতলা করে দিতেছে দাদু। কি কইছস? দাদু তো পুরা সেলিব্রিটি হয়ে গেছে। আরে দাদু সেলিব্রিটি মানে দাদু রে, মানে যে পরিমাণ মানুষ চিনে। দাদুর কথা বড়া ফোন দিয়ে জিগা বিদেশ থেকে। দাদুর কি অবস্থা? আয়রন ম্যান, দাদু অন ফায়ার। এই যে পেঁয়াজ মাত্র আইছে, আমরা ত্রিপালটা নিয়ে ফেলছি। তো কই আসলে রে? তোরা তো খুঁজে পাইলাম না। আমি গেছিলাম এক জায়গায়। কই গেছলি? চুল কাটতে? হ্যাঁ, এই যে হেয়ার কাট দিয়ে আইছে সে, নায়কটা একবারে সাজ্জা আইছে। সানগ্লাসটা কইতে? ঠিক আছে অনেক থাক, বুঝছস? পিকনিকের আয়োজনটা কর। আমি ফারাম যাও, মানে খাসি তো আমরা যে কাটতে হইব। পল্লবের বাবা মানে এই বিষয়ে এক্সপার্ট, তো তার বাবা বাজারে গেছে, আমরা অপেক্ষা করতেছি। সে আসলে আর কি খাসি কাটা চিরা হইব নাকি? তুই পারস? হ্যাঁ, এই যে কইতাছে পেঁয়াজ পেটে দেখা পারে, অন কেউ পেঁয়াজের উপরে বর্ষা করতেছে না। কই হ্যাঁ কূপ দিতে গিয়ে আদি আলবো কূপ। কই কূপ দিব রে? কান বরাবর।
মানে দেখ মাঝে মাথা নিয়ে বাইর ধরেছি না 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 পেঁয়াজটা কি বাবা এক্সপার্ট সে পেঁয়াজ পারবে আসা চাই কে দিতাম দে তোরে দে উদয় তুই কি আমার ব্যাপারে বেশি বুঝোস? দিও না এর মানুষ বিশ্বাস পারে নাই না এমন কোনো কাজ আছে? এর বিশ্বাস নাই আচ্ছা দর্শক বন্ধুরা আপনারাই বইলা দেন পেঁয়াজ কি পারবে কি পারবে না না এমন কোনো কাম বাদ নাই যে আমি পারি না। আমি এক নম্বরে কমেন্ট করলাম যে পারতো না পেঁয়াজে পারবো পারবো তুই আমার ব্যাপারে কিন্তু ধারণাই রাখছিস। আরে বাপ রে কিনে আস তোরা কিনে আস পানি এই যে তোরা পানি নিয়ে যাইতেছে এখানে দেখি খাবার পানি তো আর মেলাটি নিছি তো। রান্না বান্নার জন্য ঠিক আছে এই যে সব কিছু নিয়ে যাইতেছে কাকি আজকে রান্না বান্না করবো কাকি তো এই যে এখানে মাংস কাটা হইতেছে এ মামু শোন মামু কি আজকে জমবো নাকি ভরপুর খাওয়া হবে আজকে দর্শক বন্ধুরা এই যে এই বুড়ি খাবে এই যে সুমন মামু গারো মামু পুরো বেকার তার বাড়ি হয়েছে কই রে গোবিন্দ তার বাড়ি হয়েছে গারো এলাকায় আর কি তো হেও মানে হাফ গারো হয়ে গেছে গারোরা যা যা খায় সেই সব খেয়ে অভ্যস্ত কুচ্চা তো ব্যাপার না ব্যাং ট্যাং আরো কিছু খায় মাছি বড় এখন তার এই বুড়িটা দেওয়া হয়েছে এই বুড়িটা মানে আস্তা সে খাবে আর কি মামু খুশি নাকি বিরাট খুশি মামু দাদুর নাম কিতা তোমার দাদুর নাম কি? মামুর দাদু নগেন্দ্র লিঙ্কর গারো টাইটেল সুমন ওরফে গারো। কিতা দিছিস মহিলার নাম তো কিতা দিছিস কনিকা কি কর আমি নাম দিছি র্যাঙ্কক নাকি তা দিছিস তো পিকনিকের আয়োজন হইতেছে এদিকে সবাই মোটামুটি রেডি করতেছে তো এখন আমরা গিয়া কি করব আমাদের স্নানটা সেরে ফেলবো ঠিক আছে তো চল যাই পুকুরে একটু জাপাজাপি করে স্নানটা করে ফেলি তারপরে তো অনেক কাজ আছে তো দর্শক বন্ধুরা সাথেই থাকুন স্নান টান করে ফেলি তারপরে আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখাইতেছি ওই যে কাকি এখানে একা একাই রান্না বান্না করতেছে কেউ নাই এই যে কাকি একা একা রান্না করতেছে এখানে মানে সবাই যে এখন তো স্নান টান করে রেডি হয়ে আসবে আর কি আর এই যে কাকি রান্না মানে কি রান্নাছো কাকি ডাল ডাল আচ্ছা কি কি আইটেম হবে ডাল হ্যাঁ বেগুনি ঠিক আছে আর মাংস মাংস এই তিনটাই এই তিনটাই আর কিছু না অপশন যদি কাশির তেলের বড়াও বানাইতে পারি সরষের ফুল আছে আমরা আর এই যে সাইড দিকে ইনতে ফুল টুলাইনে বড়াটারও বানাইতে সরিষা ফুলের বড়া হইলেও তো মন্দ না যায় আর ওই দিক দিয়ে খাসি মানে এখনো খাসির মাংস কাটা মানে কাটাকাটি হইতেছে হইতেছে তো এইগুলো আস্তে আস্তে এই যে বাকি জিনিসগুলো কাকি রান্না করে ফেলতেছে ডাল রান্না হয়ে গেছে হয়ে গেছে বেগুনি বেগুনি এই যে সব এখানে রেডি হইতেছে এই যে কাটাকুটি শেষ পেঁয়াজ টিয়াজ সব রেডি না হ্যাঁ হ্যাঁ এনে এই যে সালাদ টালাদ আছে ঠিক আছে এই যে মাংস নিয়ে আসতেছে নিলয় চাল আমি ভাবছি তো মাংস লই আইতেছ চাল নিয়ে আইছে চাল চাল তো ভালো চাল আনছি চিনি গুঁড়া চাল এই যে মাংস নিয়ে আইতেছে কণিকা মুসুর ডাল। ঢেলে বাজে কি মূলা দিছ নাকি হ্যাঁ মুলা দিছি কি খেতে জুয়ার শুয়ের গেদের এই যে এখানে হলো মূলা খেত শুয়ের গেদের তো এখান থেকে মূলা তুলে এনে দেওয়া হয়ে গেছে তো ভালোই হয়েছে তাইলে মূলা ডাল আর সুস্বাদু। সুস্বাদু সম্বাস দেল চল মৌ কি নিয়ে আইতাছস আদা বাটা। কি ব্লেন্ড করে নিয়ে আইছস ঠিক আছে এই যে শ্যামু শ্যামু নাকি খাসি খায় না খাসি খাস না কি কি খাস না তুই ফাটা খাস না খাসি খাস না কি খাসতে মুরগি। মুরগি আগে করলি না রে তোর একটা মুরগির ব্যবস্থা করলাম হইলে এখন তো সব কিছু রেডি অনেক করে আমি তো কাশি খাই না কাশি গাছ না নি খাইবে বেগুনি খাসি লেজাটা হয়তো না আড্ডা খাই দিদিমা কি কইতেছে খাসি লেজা লেজ লেজ তেল হইছে না খাসি লেজ বেগুনি খাইবে আর হইলো ডাল ঠিক আছে আর ওই যে কাশি তেলের বড়া তো খাইবে সরষা ফুলের বড়া খাইবি না সরিষা ফুলের বড়া খাইবে ঠিক আছে এটি দিই তো মাছের ব্যবস্থা করানো দরকার আছে যাই হোক বৈষ্ণব তুই কাশি গাছ তিলক টিলক লাগাইয়া তুই তো একবারে সাধু তাহলে আবার কাশি গাছ কাশি মিশিয়া
কাশি নিরামিষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তো নিরামিষ মালা তো এবারে কিনা কাটলিয়া এই যে দিদিমার আগমন ঘটেছে আমাদের পিকনিকে তো দিদিমা হ্যাঁ একটা পিকনিক নিয়ে একটা কবিতা হবে নাকি হ্যাঁ বলো সরইবাতি করছে মাটি ছোট ছেলের দল বুধন চেয়ে দ্বিগুণ বেশি পোলা কুলা হল উনানেতে হুদাই খেহ চক্ষু করে লাল খাটের লাগি বাংচে গেহ শুকটা মোটা ডাল ওই যে উনান জল্ল বেশম চিন্তা গেল যাক আনচে গেহ বেগুন তুলে আনচে গেহ শাক আনচে গেহ বেগুন মনে নাই তো মনে নাই মনে আছে যে মানে যে যে এতটা যে মনে রাখছো এটাই অনেক কিছু এই খাটের লাগি বাংচে গেহ এই যে শুকটা মনে মোটা হয়েছে ডাল দিদিমার বটের গাছে কেউবা দুলে কেউবা করে গান আমুদেতে নাই যে গেল যাই রে দিন মান দারুন দারুন হাতে তালি দাও না কেউ বাহ হ্যাঁ। কত সুন্দর একটা কবিতা কইলো দিদিমা আর হলাম কেমন হয়েছে রে পেঁয়াজ অনেক পাকিস্তান আমলে পড়ছি এটি অন্য মনে রয়েছে আর আমরা গত বছর যেটি পড়ি এই বছর মনে যায় না আরো কিছু কইবা দিদিমা গান টান একটা শোনাও না গান বাউল গান আমি গান শুনতে পারি বলতে পারি না শুনতে পারি শোনা খুব ভালো লাগে আমার বেশি বর পড়লে পরে ডেকটা যদি ছুটতে যায় পোলাও রান্না করবো নাকি হ্যাঁ হ্যাঁ পোলাও পোলাও সাদা ভাত সাদা ভাত এই যে গরম জলের মধ্যে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম সেন্ট আইব খুব সুন্দর পোলাওয়ের মতো আচ্ছা আচ্ছা পোলাও পোলাও ফিল আইব না ঠিক আছে স্নান টান করে পালোয়ানরা আসছে একে একে উনি তো নাম নাই কাটা সলমান দুনিয়ার নাম নাই কাটা দরজা খাই পুরো হেই করতে আইসস হ্যাঁ অনেক দিন এটাও আসিন না আমাদের গ্রামে অনেক দিন পরে আইছে ওই বেড়া আজকে পিকনিক করেছে খাওয়া দা এটা কেটা জানি মারছে দাদা চোখটা মানুষ হইল শয়তান দুনিয়া এই যে থাক থাক আরে চোখে আঘাত পাইছে দেখা যায়। এই যে এটা হচ্ছে ভক্তের ভাই আপনাদেরকে দেখাইছিলাম তো কিছুদিন গ্রামে ছিল না এই যে দেখেন এর চোখে অনেক ব্যথা পাইছে মানে কেউ মানুষ তো খারাপ জাতি হয়েছে মানুষ এটার আঘাত করছে মানুষের প্রতি অনেক অভিযোগ তার এই যে অভিযোগ দিতেছে হয় থাক খাওয়া যাইস রান্না বান্না হইতেছে আর মানুষ এই যে মানুষ এই মানুষ কখনো মানুষ হবে না ঠিক আছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা এই পিকনিকে আমরা একটা লটারির ব্যবস্থা করছি তো এই যে জুমন তারপরে পল্লব প্রশান্ত কবিরাজ তারপরে কবিরাজ শিশির শিশির তারা বাজারে পাঠাইছি মানে প্রাইজ কিনে আনার জন্য তো ফাটাফাটি একটা হবে আজকে লটারির আয়োজন পাইবো কেরা রে কেরা জিতবো প্রথম পুরস্কার আমি প্রথম আচ্ছা মজুল অ্যালবাম এনে তো প্রতিযোগিতা হইতো না লটারিটা নিবে যেটা নাম লেখা থাকবো এইটাই মানে এটাই পাইবে মজু পাইছিলি প্রথম পুরস্কার পাইছিলি মানে এই বছর কি পাশে দেখার অপেক্ষায় আছি আমরা তো দর্শক বন্ধুরা প্রাইজ মানে কম থাকবে না মানে পুরস্কার অনেকগুলা থাকবে অনেকগুলা তো এই যে সরিষা ফুলের বড়াও করা হবে আর একটা আইটেম বেড়ে গেল তো কণিকা দাঁড়িয়ে এখন সরিষা ফুল তুলতে দাদুর ক্ষেত থেকে তুলি বুঝছ শ্যামু তুই তো কাশি খাইতি না তোর জন্য সরিষা ফুলের বড়াই ব্যবস্থা করা হইতেছে সবাই যদি কাই জিব্রাতে রুল করে আমি উলেলে কাশি তে আবার ভাব লইছ যে কাশি খাইতি না এই বন্ড সাধু তুলা হইতেছে সরিষা ফুল কই দিছে আমি কাশি খাই ঠিক আছে ঠিক আছে এত তিলক দিছে তিলক দিছি দেখে কি তুইছে স্বাভাবিক যারা তিলক দেয় এত বেশি খায় এটা হচ্ছে দাদুর ক্ষেত আমাদের আয়রন ম্যান দাদু তার সরিষা ক্ষেত এটা নষ্ট করিস না আবার দাদুর ক্ষেতটা তো দর্শক বন্ধুরা অনেকে তো আপনারা হয়তোবা অনেকেই চিনেন এই যে আমরা যে পাঁচগাঁও গেছিলাম লেঙ্গুড়া গেছিলাম তখন আমাদের সাথে ছিল অনেক হচ্ছে আমার কাকাতো ভাই তো সে তো মানে শহরে থাকে আর কি কলমাকান্দা শহর কলমাকান্দা তো মোটামুটি শহরই এখন মোটামুটি হ্যাঁ ভালোই শহর বলা যায় তো তো তোর কাছে এই গ্রামটা ভালো লাগে না শহরটা ভালো লাগে আমার কাছে সব সময় গ্রাম ভালো লাগে সবার কাছে এই গ্রাম ভালো লাগে গ্রামের পরিবেশ ওয়েদার গ্রামের যে ভিউটা প্রাকৃতিক ভিউ
ওইটা সবসময় আমার কাছে ভালো লাগে। চমৎকার। হ্যাঁ, চমৎকার। দিদিমা তো আজীবন গ্রামে থাকে। ভালোবাসি, গ্রাম ভালোবাসো? গ্রাম ভালোবাসি, আলু বাতাস সূর্য চন্দ্র সবই দেখা যায়। আচ্ছা দিদিমা, হ্যাঁ? সত্যি কইরা কইবা একেবারে অনেস্টলি, ঠিক আছে? গ্রামের মানুষগুলা কেমন লাগে? মোটামুটি মোটামুটি। মূর্খও আছে, এই মূর্খও আছে, শিক্ষিতও আছে, আলু চাষাও আছে, সবই আছে, সব আছে, সব আছে। সবের মিশ্রণ। কৃষক আছে, তবে মানুষগুলা একটু একটু সমস্যা থাকে। হ্যাঁ, গ্রামের একটু সমস্যা আছে, কিছু মাস্তানো আছে। তো দিদিমা, আরেকটা সত্যি কথা কয়ে দাও, আমাদের কেমন লাগে তোমার? খুব ভালোই লাগে। খুব ভালো লাগে? নাম তো সামনে কইতেছো না, খুব ভালো লাগে। শিফনের খুব ভালোই বাসে। দিদিমা আমার ভালোবাসে। দিদিমা আই লাভ ইউ টু। হ্যাঁ, শিফন ভালো। শিফন এলাম জ্ঞানী কম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিফন ভালো লাগে। হ্যাঁ, অনেক তো কাছে তাই না, ভালো, অনেকও ভালো, ফিয়াসও ভালো, বলে শিফন খুবই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ দিদিমা, থ্যাংক ইউ। আচ্ছা, লাভ ইউ, লাভ ইউ। আচ্ছা, তুমিও কো লাভ ইউ টু। লাভ ইউ, লাভ ইউ টু কো। আচ্ছা। যাই হোক দর্শক বন্ধুরা, মানে গ্রামের যে একটা প্রকৃতি, গ্রামের যে একটা দৃশ্য সৌন্দর্য, এই জিনিসটা সবাইকে আকৃষ্ট করে। মানে এটা চোখ বুঝে সবাই বলবে যে গ্রাম সুন্দর, গ্রাম ভালো লাগে, এটাই। তবে গ্রামের মানুষ মানে মানে আসলে কি দর্শক বন্ধুরা, বলতে গেলে সব মিলিয়েই ভালো মন্দ সব জায়গায় আছে। গ্রামেও ভালো আছে, মন্দ আছে, শহরেও এরকমটাই। তবে শহরের মানুষ অনেক ব্যস্ত থাকে, তাই অন্যকে নিয়ে পড়ে থাকে না। গ্রামের মানুষ কিন্তু অনেক সমালোচনা করে অন্যকে নিয়ে। এই যে ধরেন আমরা এখানে ভিডিও করতেছি, এটা নিয়ে সমালোচনা করবে, এখানে পিকনিক করতেছি, এটা নিয়ে সমালোচনা করবে। তবে শহরে এই জিনিসটা নাই, শহরে এই জিনিসটা নাই। এই কারণে শহরের মানুষগুলার ভালো লাগে আর কি। সরিষা ফুল নিছ? ঠিক আছে, যা বড়া বানিয়ে ফেল, খাওয়া হয়ে যাবে। দর্শক ভাইয়ারা, আজকে চমৎকার রান্না হচ্ছে, পিকনিক হবে, পিকনিকের আয়োজন করা হয়েছে। পিকনিক সবাই মিললে খাওয়া হবে, কি মজা। আজকে তো উপায় নাই, কাশি, তারপরে ডাল, তারপরে সর্ষে ফুলের বড়া, তারপরে মূলার ভাজি। হ্যাঁ, এটা গ্রাম্য খাবার, বুঝেন না? খুব মজা। কাঁচামরিচটা, কাঁচামরিচ তো এটা সিরে বিরে, এটা আমার আছে, সিরে বিরে চলবো কাঁচামরিচ। সবজির সাথে মিশায়া লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে সিরে বিরে কাশি খাওয়া, কি যে মজা আছে। দর্শক বন্ধুরা, আজকে খুবই আনন্দ হবে, খুবই আনন্দ হবে। সবাই ভরপুর সবাই আসবে, মানে সবাই মিলে একটা কিছু করা খুবই আনন্দের। হ্যাঁ, পেঁয়াজ কোনটা কর? তো শিশির, জুমন, পল্লব এখনো তারা আসে নাই। লটারি আয়োজনের জন্য তাদেরকে পাঠাইছিলাম। লটারির জন্য অনেক প্রাইজ কিনে আনবে তারা আমাদের বাজার থেকেই। তো এটা আরও আগে করলে নেত্রকোনা শহর থেকে আনলে আর ভালো কিছু আনা যেত। কম দামে আনা যেত। কী পাওয়া যায় বাজারে কি জানি। এই যে মৌ কণিকা, তারা সালাদ তৈরি করতেছে। তাই রে, কণিকার সুইট দেখেন কাজে। হ্যাঁ, আর এই যে কামচুর শেমু। এই যে মাত্র অপু যাইতেছে। অপুদা কোথায় ছিলা? খেত লাগাইছিলাম। পিকনিক আইস শেষ লাগানি? হ্যাঁ, এখন পিকনিকে খাওয়া হবে, খুব খুব না? কি হবে? হবে শুধু বুঝন, চুপ হবে, চুপ চুপ। আজ একটা চুপ হয়ে যাইব। এই যে কবিরাজের আগমন, তা ই আনছস নাকি? এই যে লটারির লেগে প্রাইস টাইস অনেক কিছু আনছি তো। ঠিক আছে, সব লইছস? সব কিছু আনাইছি। শিশির কই? বাড়িতে আছে, রেডি করতেছ না? আচ্ছা ঠিক আছে। গান বাইরেছে নাকি? হ্যাঁ, মাংস কি মৌ রান্না করছে নাকি? এই যে চেক করা হইতেছে, কাকা চেক করে দেখতেছে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, চেক করে দেখতেছি আসলে কি সুসিদ্ধ হয়েছে কিনা, দেখি। হয়ে গেছে, আর একটু সময় লাগবো, 5 মিনিট লাগবো। আর 5 মিনিট হইলেই হয়ে যাবো খাওয়া দাওয়া শুরু। মানে বেগুনিগুলো বাকি রয়েছে, তো বেগুনি হয়ে গেলেই ঠিক আছে। এই যে মিন্টু কাকু মাত্র আইলো। কই আসলাম তখন? বাজারে আসলাম। বাজারে আসলাম তো ঘটনা ঘটতে সব লটারি মটারি আয়োজন করেছি। আর ওরা চিড়ে বিড়ে খাইলে তো ঘটনা শেষ। লটারিটা পুরস্কারটা নেওয়া সেই তো নিতে না আমরা। আচ্ছা, দিয়ে চেষ্টা করি। ঠিক আছে, আয় আর চেষ্টা না, যেটা উঠে ভাগ্য দিতে ভাইবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। টাইগার লটারি তুলিস একটা।
দর্শক বন্ধুরা এই যে লটারির যে আয়োজন করা হয়েছে এই লটারির প্রাইজ এইগুলা, তো এখানে 8টা না 9টা প্রাইজ আছে। তো এই যে এখানে সবগুলোর নাম দেওয়া আছে। তো এখান থেকে সবাই একটা করে লটারি তুলবে, মানে এই যে এখান থেকে টোকেন তুলবে, এই টোকেনের যেই পুরস্কারের নাম লেখা থাকবে সে এটাই পাবে। দর্শক বন্ধুরা এই যে এখনই লটারি দেওয়া হইতেছে, লটারির টোকেন তুলবে প্রথমে কাকা, নেও তুলো একটা যে কোনো একটা। খুললো না সবাই একসাথে, সবাই এখান থেকে একটা করে নাও, সবাই খুলিস না, কেউ খুললো না এখন। এই বাবুদা চিল্লাইটা থেকে ফায়ার তো কি পাইছো নাকি? আচ্ছা শেষ হয়েছে না, আরো 2টা আছে। মিন্টু কাকু নিছো না? নিছো কাকি, নিছো কাকি তুলো একটা ক্রস। বাবুদা কি বাবুদা চিল্লাইছেন যে পুরস্কার চাইতে দেন, ক্রস একটাও না। জুমন ক্রস মগ নাকি মগ পাইছে আরে ফের আমি 1 নম্বর পুরস্কার পেয়েছি। এর মগ পাইছে আরে বেল ড্রিঙ্কিং মগ। এই যে এটা হাতে রাখ, পুরস্কার নিতে হলে এটা রাখবে। ঠিক আছে। এই যে নিলয় পাইছে, কি পাইছো এটা? ক্লাসিক মগ। আহা এটা সৃষ্টি পাইছো কি রে? আমি পাইছি অনন্যা পাইছো। আরে শেমু পাইছে, শেমু দুই পাইছো। কাকা কি পাইছো? ড্রিঙ্কিং মগ। আরে এটা লেখা আছে কি সব মিলে আনিতে হইব। কাকি পাইছো না? দর্শক বন্ধুরা এই যে আমিও একটা টিকিট নিয়েছিলাম, তো আমারটা ক্রস, আমি পাইলাম না। তুই পাইছিস না? মিন্টু কাকু ক্রস, তোমার বাইক দিই বাংলা। এই যে কাকির টিকিট খোলা হইতাছে, দেখি কি আছে এটা। কিলা এই যে কাকি ভাই আছে। দর্শক বন্ধুরা এই যে এখানে যারা আছে সবাই পাইছে পুরস্কার। এই যে কাকার পুরস্কারটা হাতে তুলে দাও শিশের। এই যে আমি গতবার মাইর খাইছি, এবার একবারে ফুসায় দিছি। আগের বারও চতুর্থ মগ পাইছিলাম, এখনের বারও মগ পাইছি, এক করে ফুসায় দিছি। এই যে আমি পাইছি স্মার্ট জুরি। এই যে কাকি পাইছে জুরি। এই যে অনন্যা পাইছে, অনন্যা না অনন্যা ঠিক আছে। ক্লাসিক মগ কে পাইছে? এই যে ক্লাসিক মগ এটা ভালো আছে। হ্যাঁ নিলো যে কসমো মগ সবচেয়ে দামি কোনটা আছে? দামিটা কেডা পাইছে? দামিটা দেখতাছি। কেলা হাইছে গো আমারটা বনলতা নাকি? এই যে লিড ও খুলে দেখছি এই মগ। এই শেমু তো 1 নাম্বারটা ভাই আছে। শেমু ভাই আছে দামি মগ। শেমু বৈষ্ণব। এই যে বৈষ্ণবের মগটা দেখুন। জীবন একবার কইল খেলতাছে। হ্যাঁ ভালো। এটা কার? তারপরে স্ন্যাক বক্স। এটা ভালো আছে, এটা ভালো আছে। বক্স হই যায় এটা। এটা কেডা বানায়? এটা কে পাইছে? জুই। তোরটা জুইটা সুন্দর হইছে। আর কেডা? শিশির পাইছ না? পাইছে না, আমি পাইছি না, আমার মা পাইছে। আমি তো পাইলাম না বেটা। ঠিক আছে, অনেক আনন্দ হইছে, দারুণ একটা প্রতিযোগিতা হইছে। টিফিনটা চাইছিলাম, টিফিনটাই বানাইছি। এই যে মন্ত্রী সাহেব আইছে, মন্ত্রী সাহেব আইসা কই আমার লটারির টিকিট কই? লটারি হয়ে গেছে, অনাই লইব বেটা, আরো আগে আইতা। না আমার টিকিটটা হওয়ার কথা তো। তুমি তাও ই পলানে গর্তে, তুমি গর্ত থেকে বাইরে আসবে এটা আমরা জানি। এখন তোমার হয়েছে তোমার জন্য ব্যবস্থা করা হয়েছে খাবার কাশি দিয়া, ঠিক আছে? মন্ত্রী সাহেব গর্ত থেকে বেরিয়ে আসছে। দিদি না মন্ত্রী সাহেব যে ফলানো এটা জানো, জানি তো, যে কোনো সময় ধরে এলবো, এই কারণে আর কি। বুকরা বলে বলাইছি, বুকরাটা বলে বলে বলাই আসছে। পাইছি মগ পাইছি। এই যে আমাদের পিকনিক মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা। পেঁয়াজ দেখা যায় প্রথমেই। অপুদা গো, অপুদা
কি অবস্থা? এই যে কবিরাজ সাহেব, এই যে জুই আছে, পল্লব আসি আসাস, শিশের শ্যামু কি কাশি লয়েছ? না ফাটাফাটি লাগে সেই সেই কিরে দারুন আসস তোরা? আরে এই যে কাকা কি দা সহ্য হইতাছে না, কি করবাম সুপ পানি শুরু। জুমন কিন্তু খাইতে বসে নাই, সে পরিবেশন করতেছে। দায়িত্বশীল দায়িত্ববান মানুষ। আর পরে মানে ঘটনা রয়েছে যে তার জন্মদিনে যে পার্টি দেওয়া হয়েছিল তখন তো সে সবার আগে খাইতে বয়ে পড়ছিল। তো আমরা কইছিলাম কিরে জুমন আমরা না খাওয়াই তুই খাইতে বয়ে পড়ছস, তো আজকে সে সবার পরে খাবে, সবাই খাওয়াইয়া তারপরে নাকি দায়িত্ববান পরিচয় দিতেছে সে। টাইগারও বইছস না, পরিবেশন করতেছস? ঠিক আছে ঠিক আছে, সাবাস। শ্যামু কইছিল মাংস খাবে না, কিন্তু সে এখন খাইতেছে মাংস। আসলে বাইরে যতটুকু টেস্ট হইতো না ভাবছিলাম তার চেয়ে অতিরিক্ত বেশি টেস্ট হয়ে গেছে। বেশি টেস্ট মনে করো একটু কারণ মজাল না, পুরো মানটা গেছে ভিতরে পড়ে দিতাম দিয়ে বইটা দিচ্ছে। কবিরাজের কি খবর? কবিরাজের কাছে তো সব ব্যাপারই না, একটা কাশি ব্যাপার 2-3টা লাগে। আসলে ভালো হয়েছে রান্নাটা। হ্যাঁ রান্না তো ভালোই হবে, কাকি রান্না। ঠিক আছে, অনেকের কি খবর? ঠিক আছে, ভালো হয়েছে। টুনু কি কর? লেবুটা দিলে দর্শক বন্ধুরা একজনের কথা তো মনেই নাই। কার কথা মনে নাই? পেঁয়াজ পেঁয়াজ তো আছেই, অপুদা তো আছেই, গাগুলুক মানে গাগুলুক। দর্শক বন্ধুরা এই মাত্র যে গাগুলুকের কথা মনে স্মরণ করছি, ওই যে দেখেন আইতেছে, ওই যে গাগুলুক। মানে সে আজকে কাজে গেছিল একটা, মানে এই কাজে না যাইলে না হয় তার, এই কারণে। তো সে বলছিল যে মানে তাড়াতাড়ি আইসা পড়বো। ওই যে দেখেন অনেক দ্রুত হাঁটতেছে সে, তার একটু সিগন্যাল দেই। ওই ছোট্ট কাকু, এই বড় শেষ দৌড় দাও। তো তার একটু সিগন্যাল দিলাম, এখন সে আর একটু দ্রুত হাঁটতেছে। এই যে সরিষা ক্ষেতের পাশেই পিকনিকের আয়োজন। ওই যে ছোট্ট কাকু এটা, তো তাকে বলবো যে পিকনিক শেষ, সব কিছু শেষ, তুমি মানে ফেল্ড। তো দেখি তার রিয়াকশনটা কি। এই বেটা শেষ হয়ে গেছে, বেটা পিকনিক সব শেষ, খাওয়া দাওয়া শেষ, কিছুই নাই। তো তুমি তো লেট, ফেল তুমি। ছোট্ট কাকু আয়া হতাশ, সব শেষ। ও লটারিটা গেছে গা, এটা তুমি মিস করেছো। লটারিটা এই যে মিনু আয়া পড়ছে। মিনু তুই কই আসলে? মিনু তুই কই আসলে? তুই কি জানোস না আয়োজন হইতেছে, পিকনিক হইতেছে? জানো না তুমি? জুমন আনছ? জানে না, সে জানলে সবার আগে আইতো। মিনু খাইতেছে বেগুনি। খাওয়া খাওয়া তো ভরপুর, খালি খাইলেই কিদা লাগে, খাইলেই কিদা লাগে। একবার পেট ফুল পেট বইরা খাইবে, ফুল পেট এই যে মনে করতে গড়া সদে আমুত করে গিলে দিতাম। বপুদা কি কয়? হাগল তার কয়াম তোরাই তো লাল। আচ্ছা ভিডিওটা মজা হয়েছে, স্কিপ করুন না। ঠিক আছে, বপুদা কি শেষ খাওয়া? আজকে ভিডিওটা পুরা দেখবেন, মজা পাবেন। কি গাড়াইছন? গাডুলু আসলে গাডুগিরি করছে, আপনারা তো জানুন না। সকালবেলা উঠে করে দৌড়ে গেছে গা। আমি তো হোর ওটা খাওয়ার লাগে বিরাট কাজ। তবে পিকনিকে আইসা জয়েন করছে, এটাই অনেক কিছু। কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালোই। ঠিক আছে ঠিক আছে। তো গাগুলো আজকে কিন্তু মিস দেয় নাই, ওই দিন তো যে মাছ মিস করেছি। তো ঠিক আছে, তো সাবান সুবান দাও কায়া। সাবল সমাজ যে আড্ডি দাঁত ভাঙে দেবো গা। তো দর্শক বন্ধুরা এই যে মন্ত্রী সাহেবরে সবাই ঘিরে ধরছে, মানে মন্ত্রী সাহেবের আগমনে সবাই খুবই আনন্দিত।
তো অনেক সাইড আছে মন্ত্রী সাহেবের অ্যাসিস্ট্যান্ট হতে। আচ্ছা দেশের পরিস্থিতি কিরকম আপনি একটু কিছু বলেন তো। মন্ত্রী সাহেবের বক্তৃতা নিতেছে সবাই। আচ্ছা কিছু বলেন দেশের পরিস্থিতি বলতে গেলে অনেক কিছু, যার কারণে বলা সম্ভব না। বলতে গেলে আপনাকে ধরে ফেলবে। বলবো না, এদিকে ক্যামেরা বলেন কিছু। পলাচ্ছি, পলায় আসি, এইটাই ভালো। দেখি যদি একদিন বাঁচতে পারি। আজকে যে বাঁচছি এই পোলাওয়ানের নাতি নাতকারের আবদারে আসছি। কোথায় থাকি, কোন সময় কি করি না করি, কোথায় পলাই কি করি, এই অবস্থায় ব্যস্ততায় আছি। এখন আমি যাই পলানির চিন্তা তো করি। মন্ত্রী সাহেব এই যে পিকনিকে যে জয়েন করলেন, তো খাবার দাবার কেমন হলো এটা একটু বলেন। ভালো ভালো ভালো, খাবার ভালো হয়েছে, ভালো লেগেছে? হ্যাঁ ভালো। খাবার দাবার মনে হইতেছে খুব বেশি ভালো হয়েছে। আগে পেটটা আছেন ডাবা সবাই বল ঠিক। তো দর্শক বন্ধু, কোথায় আছেন? এই যে আরেকজন সাংবাদিক আসছে। মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব তো তোর সামনেই আছে। না পলায় কোথায় আছেন? এটা কি বলবে সে? বলবো না, সুযোগ মন্ত্রী সাহেব সুযোগ পাইলে যা করতে আনতে যাইব। দিদিমা করে তো লন্ডনে আছে। আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা, জাস্ট এটা আমরা একটু ফান করলাম, এটা সিরিয়াসলি কেউ নেবেন না। মন্ত্রী সাহেব তো অনেক মজার মানুষ, ঠিক আছে? মন্ত্রী না গুইলের মন্ত্রী। মন্ত্রী কি পান আছে? এই তুই মন্ত্রী সাহেবের পানের ব্যবস্থা কর মন্ত্রী সাহেবের জন্য, ঠিক আছে? অনেক নিলয়, তারপরে যে কবিরাজ সাহেব, পেঁয়াজ, কবিরাজের নামটা কইতো না, আমার কি সাহেব করে প্রশান্ত কবিরাজ, নামটা কেন জানি কমেন্ট বক্সে নাম্বারটা আমি দেই ভাইরাল করে দেই সবাই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেছেন যে তারে অনেক বলতেছি, আসলে তারা দুইজনের নামই হয়েছে অনেক। তে হয়েছে অনেক, হয়েছে অনেক। এটা কি 1 2 আচ্ছা 1 অনেক 2 অনেক। আচ্ছা যাই হোক, সবসময় সাথে থাকে না, আমি বড়। আচ্ছা যাই হোক, যে বড় ছোট সমস্যা নাই, ঠিক আছে? কিছু কথা কই তো অনেক, এই যে একটা আয়োজন যে করলাম, এটা কেমন লাগছে? অনেক মানে সত্যি কথাটা কইবি। সত্যি কথা বলতে গিয়ে আজকে তো আমি চলে যেতাম নেত্রকোনায়। তো এই পিকনিকটা হবে বিদায় আমি এ পর্যন্ত আমি ছিলাম আর কি, মানে সেই রকম লাগছে। খায়া মনে হতে পেটটা আজকে মনে হয় না 1 মাসের ভিতরে একটু খাইছি আমি, যে খাওয়া খাইছি আর কি, মানে বলার মতো না। আবার একদিন হয়ে গেছে না? আচ্ছা তুই অনেক কেমন লাগছে? আমার কাছে তো ভালোই লাগছে, এত দূর থেকে কষ্ট করে আসছি, কলমাকান্দা থেকে 30 কিলোমিটার রাস্তা, খুব জার্নি করে খুব কষ্ট হয়েছে। তো আসার পরে তো পিকনিকে আয়োজন করা হইলো, ভালোই লাগছে। ভালোই লাগছে, আর কিছু বলার নাই। বিষয়টা হলো একত্রিত সবাই হয়েছে, এটাই বড় কথা। কেমন হয়েছে আয়োজনটা আজকে? অনেক ভালো, এরকম আনন্দ অনুষ্ঠান সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসলে সবাই একত্রিত হয়েছে, এটা অনেক বড় কথা। কোথা কেমন হয়েছে আজকের অনুষ্ঠানটা? অনেক ভালো হয়েছে, উৎসব মুখর পরিবেশ, খুব ভালো লাগছে। এটা তোমার রাজনৈতিক ডায়লগ দেওয়ার দরকার নাই, এক কথায় বলে দাও। বাবুদা কিন্তু ভালো লাগছে, খাওয়া দাওয়া খুব ভালো, সবাই আসছে, অনেকেই আসে না আজকে, অনেকেই মানে সবাই একত্রিত হয়েছে না আজকে, উপস্থিত ছিল অনেকেই। ঠিক আছে, ভালো লাগছে। আপনারা ভিডিওটা দেখবেন বেশি করে। হ্যাঁ হ্যাঁ, এই যে কথা বলছে, ভিডিওটা কি করতে হইব? বেশি করে দেখতে হবে, তারপরে তো আমাদের সার্থকতা। তো ফাইনালি আমি বসলাম গাইতে আর কি। মিনু এদিকে। তো পিকনিক শেষ, সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমাদের এখন কাজ করতে হইব। এই যে অপুদা কলসি নিছে, কাখে নে কলসি কাখে। মিনু কিছু লয়ে যা, খাইছস মাগনা মাগনি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। রাত্রে কি হবো কি জানি, বাড়ির যাবার বুঝতেছি কি হয়, আরো খাইতে। ঠিক আছে যা।